গাট্টি বুসকা সব নিয়ে মদিনার মসজিদে নববীর ভিতরে চলে আসছেন। মনে মনে চিন্তা করলেন, আমি তো 3 নম্বরে শাহাদাত বরণ করব, মদিনায় আর কোনোদিন ফিরে আসবো না, রসুলের পিছনে নামাজ পড়ার সুযোগ আর হবে না। আজকে জুমার দিন, আজকে জুমার নামাজটা রসুলের পিছনে একটু পড়ে যাই, এই নিয়ত করে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি তার ঘোড়াটাকে মসজিদ নববীর পাশেই বেঁধে রেখে মসজিদ নববীর বারান্দার ভিতরে বসে আছে। জুমার নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দেখে রাগান্বিত হয়ে গেলেন। আব্দুল্লাহ, তুমি এখনো যাও নাই যুদ্ধের ময়দানে? তারা তো ফজরের নামাজ পড়ে রওনা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যারা ফজরের নামাজ পড়ে যুদ্ধের ময়দানে চলে গেছে, তাদের থেকে তুমি 500 বছরে পিছনে পড়ে গেলে। 500 বছরের পিছনে পড়ে গেছে। জান্নাতে যাবা, তবে 500 বছর পরে তারা হত্যা করে ফেললেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের চেহারার দিকে যখন এই খবর পাইলেন, 3000 সৈন্য 3000 সৈন্যের একটা বাহিনী পাঠাইলেন মুতার ময়দানে। আল্লাহর নবী যখন মুতার যুদ্ধের জন্য 3000 সৈন্য নিযুক্ত করলেন, 3000 সৈন্যের ভিতরে সেনাপতির দায়িত্ব দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় বড় বড় সাহাবা ইকরাম ওই মজলিসের ভিতরে ছিল, ওই দলের ভিতরে ছিল, কিন্তু তাদের কাউকেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতি দায়িত্ব দেয় নাই। তার নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারেসকে তিনি এই সেনাপতির দায়িত্ব দিলেন এবং বললেন, তাদেরকে নসিহত করতেছেন, খেয়াল করে শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরামের রাসূলের ইত্তেবা কিভাবে করেছেন। রাসূল বললেন, হারেস, যায়েদ ইবনে হারেস যদি মৃত্যুবরণ করে, যায়েদ ইবনে হারেস যদি মারা যায়, শহীদ হয়ে যায়, তো তোমরা ওই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই, তাকে হযরতে আবু তালেব, জাফর ইবনে আবু তালেবকে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলার আপন ভাই জাফর ইবনে আবু তালেবকে তোমরা সেনাপতির দায়িত্ব দিবেন। জাফর ইবনে আবু তালেব যদি মারা যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি সেনাপতির পদ গ্রহণ করবেন। কি বললেন? প্রথম যায়েদ ইবনে হারেস তিনি শাহাদাত বরণ করলেন, দ্বিতীয় হবেন রাসূলের চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব, তিনি যখন শহীদ হয়ে যাবেন, তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহার পরে যদি তিনি শহীদ হয়ে যায়, তিনি শাহাদাত বরণ করলে তোমরা চতুর্থ আরেকজন সেনাপতি ওই মজলিস থেকে তোমরা নিযুক্ত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী যখন সাহাবে ইকরামের কাছে পৌঁছাইছেন, তো কি বুঝলেন? মুতার ময়দানে প্রথম সেনাপতি হযরতে যায়েদ ইবনে হারেস তিনি মৃত্যুবরণ করবেন, শাহাদাত বরণ করবেন। 2 নম্বরে জাফর ইবনে আবু তালেব তিনিও শাহাদাত বরণ করবেন। তৃতীয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শাহাদাত বরণ করবেন। রাসূলের কথার ইঙ্গিত এটাই। তো সাহাবায়ে কেরামদেরকে যখন জানিয়ে দিলেন যে যুদ্ধের ময়দানে অমুক শাহাদাত বরণ করবে, তো আপনারা আমরা যারা আছি, আমাদের যে ঈমান, আমাদেরকে যদি বলা হয় অমুক জায়গা গেলে তোমার মৃত্যু নিশ্চিত, আমি যাব ওখানে? কথা বলেন না, এখন যাবো আমরা? আরে আমাকে বললো তো আমি যাব না। রাসূলের ইত্তেবা কাকে বলে? কিভাবে রাসূলের ইত্তেবা করেছে সাহাবায়ে কেরাম নজির দেখাই দিয়েছেন। সাহাবীদেরকে বলতেছেন প্রথম সেনাপতি হলো যায়েদ ইবনে হারেস, এই যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবু তালেব, তৃতীয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, চতুর্থ তোমরা আরেকজন সেনাপতি নিযুক্ত করবে তোমাদের মধ্য থেকে যাকে পছন্দ হয়। দিনটা ছিল শুক্রবার। ফজরের নামাজের পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিদায় দিলেন মদিনার থেকে। আচ্ছা, যারা যাইতেছেন, এই যে 3 জনের নাম ঘোষণা হলো, চতুর্থ আরেকজনের নাম ঘোষণা আসছে, নাম বলে নাই, তাহলে নিশ্চিত এই 3 জনের মৃত্যু মুতার ময়দানে হবে। মুতার ময়দানে এই 3 জনের মৃত্যু নিশ্চিত হবে, কোনো সন্দেহ নাই। রাসূলের জবান থেকে যখন কথা বলেছে, প্রথম সেনাপতি, দ্বিতীয় সেনাপতি, তৃতীয় সেনাপতি অমুক হবে, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ফজরের নামাজের পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কয় নম্বর সেনাপতি? কয় আমি 3 নম্বর সেনাপতি। বলছো কিছু? ইয়া রাসূলুল্লাহ আমি সব বুঝে ফেলেছি, তোমার মৃত্যুর পরে আরেকজন সেনাপতি হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও জানেন নিশ্চিত মৃত্যু হবে।
মদিনার ভিতরে সব থেকে ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সব থেকে সুচ্চি এবং তার চেহারা সব থেকে ভালো ছিল, এবং তিনি বিবাহ করেছেন ওই মদিনার ভিতরে সব থেকে বড় এবং ধনী এবং চেহারাবান একজন কন্যাকে বিবাহ করেছেন, এখনো বাসর হয় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জুমার দিন মনে মনে চিন্তা করলেন, আমি তো 3 নম্বরে শাহাদাত বরণ করব, আমার মনে চাইতেছে জুমার নামাজটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে একটু পড়ে যায়। সকালবেলা যখন সাহাবায়ে কিরাম মুতার ময়দানে রওনা হয়ে গেছে, মুতার ময়দানে সাহাবায়ে কিরাম চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি থেকে গেলেন মদিনার ভিতরে, গাট্টি বুসকা সব নিয়ে মদিনার মসজিদে নববীর ভিতরে চলে আসছেন। মনে মনে চিন্তা করলেন, আমি তো 3 নম্বরে শাহাদাত বরণ করব, মদিনায় আর কোনোদিন ফিরে আসবো না, রাসূলের পিছনে নামাজ পড়ার সুযোগ আর হবে না। আজকে জুমার দিন, আজকে জুমার নামাজটা রাসূলের পিছনে একটু পড়ে যাই, এই নিয়ত করে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি তার ঘোড়াটাকে মসজিদ নববীর পাশেই বেঁধে রেখে মসজিদ নববীর বারান্দার ভিতরে বসে আছে। জুমার নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দেখে রাগান্বিত হয়ে গেলেন। আব্দুল্লাহ, তুমি এখনো যাও নাই যুদ্ধের ময়দানে, তারা তো ফজরের নামাজ পড়ে রওনা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যারা ফজরের নামাজ পড়ে যুদ্ধের ময়দানে চলে গেছে, তাদের থেকে তুমি 500 বছরে পিছনে পড়ে গেলে। 500 বছরের পিছনে পড়ে গেছো, জান্নাতে যাবা তবে 500 বছর পরে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাসূলের চেহারার দিকে তাকাইলেন, রাগান্বিত অবস্থায় রাসূলের চেহারা লাল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝতে পারলেন আমার থাকাটা রাসূল পছন্দ করলেন না, আমি তো থেকেছি শুধুমাত্র একটু এই আশায়, আজকে জুমার দিন আমি তো 3 নম্বরে শাহাদাত বরণ করব, আমি শাহাদাত বরণ করব, কোনো নিশ্চিত আমি শাহাদাত বরণ করব, আমার কোনো ভুল নাই, আমার তো যাওয়ার ইচ্ছা আছে, শুধু এই নিয়ত করে আমি থেকে গিয়েছি আজকে জুমার দিন এই জুমার নামাজটা বিশ্ব নবীর পিছনে একটু পড়তে চাই। আল্লাহ নবী রাগান্বিত হয়ে বললেন, না আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যারা ফজরের নামাজ পড়ে যুদ্ধের ময়দানে চলে গেছে, তাদের থেকে তুমি 500 বছরে পিছিয়ে গেলে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের পরে এই মসজিদের নববীর ভিতরে বসে আছি শুধুমাত্র আপনার চেহারা একটু দেখার জন্য, আপনার পিছনে একটু নামাজ পড়ার জন্য, আমি মদিনার মসজিদের ভিতরে শুধুমাত্র আপনার জন্য অপেক্ষা করতেছি, আমি তো 3 নম্বর শাহাদাত বরণ করব, এই জন্য আমি এখানে বসে আছি, অন্য কোনো উদ্দেশ্য না, আমার থেকে যাওয়ার কোনো নিয়ত নাই, আমি শুধু ময়দানে শাহাদাত বরণ করার জন্য যাব। আল্লাহ নবী ধমক দিলেন, আর কোনো কথা বললেন না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি ঘোড়ার পিঠে উঠলেন, আর ঘোড়াকে ডাক দিয়ে বলতেছেন, ঘোড়ারে, তোমার ভিতরে যত শক্তি আছে তোমার শক্তিটা আজকে কাজে লাগাও, আমি যুদ্ধের ময়দানে, মুতার ময়দানে সকালে ফজরের নামাজের পরে যারা যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, আমি তাদের আগেই যুদ্ধের ময়দানে পৌঁছাইতে চাই, তোমার যত শক্তি আছে। কিতাবের ভিতরে আসছে, ঘোড়া যখন ছুটা শুরু করে দিয়েছে, পাথরের লগে যখন তার পায়ের খুর যখন লাগছে, পাথরে আগুন ধরে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পিছনের দিকে খালি ধোঁয়া আর ধোঁয়া দেখতে পারে, আর কিছু দেখে না। যখন তিনি ময়দানে পৌঁছাই গেলেন, সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘোড়ায় মুতার ময়দানে আগেই পৌঁছাই গেছে, ফজরে গেছে আর জুমার নামাজ পড়ে গেল। তাহলে কি বেগে কিতাবের ভিতরে আসছে, এই ঘোড়া তার সমস্ত শক্তি ব্যয় করে মুতার ময়দানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে পৌঁছাই দেওয়ার পরে ওইখানে তার কলিজা ফেটেই ওই ঘোড়াটা মারা গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যুদ্ধ শুরু হয়ে গেল, 1 লক্ষ কাফের, 3000 মুসলমান। 3000 মুসলমান সৈন্য যখন 1000 কাফেরদেরকে দেখলেন, সবাই মনে মনে চিন্তা করলেন, 1 লক্ষ কাফেরদের বিরুদ্ধে 3000 সৈন্য, আমরা তো বেশি সময় টিকতে পারবো না তাদের কাছে, চলো আমরা এই খবরটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাই দিই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, রাসূলের কাছে পৌঁছানোর কোনো দরকার নাই, আমাদের 2টা রাস্তা, শহীদ হলে জান্নাত, আর শহীদ না হলে আমরা গাজী হব, এই 2টে যে কোনো একটা রাস্তা আমাদেরকে বেছে নিতে হবে। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ।
দুইজনকে কুপাইলে দুইজনকে মেরে ফেললে পাঁচজন উপস্থিত হয়ে যায় কাফেরেরা। এইভাবে যুদ্ধ করতে করতে প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেস শাহাদাত বরণ করলেন। যায়েদ ইবনে হারেস শাহাদাত বরণ করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আসছে, মদিনায় বসে বসে সচক্ষে যুদ্ধের ময়দানকে প্রদক্ষিণ করতেছে, যুদ্ধ দেখতেছেন। আমরা যখন এখন লাইভ দেখি, এই লাইভ আকারে আল্লাহ তাআলা কুদরতি ভাবে মুতার ময়দানে কে কোন কায়দায় যুদ্ধ করতেছে সব কিছু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, সাহাবীরা দেখে না। তো যখন জাফর ইবনে আবু তালিব যখন সেনাপতি দায়িত্ব গ্রহণ করলেন, তো তিনি যুদ্ধ করতে করতে কাফেরদের ভিতরে যখন ঢুকে গেলেন, তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, এ সাহাবীরা, আমি দেখলাম জাফরকে হযরত জিবরাইলের সঙ্গে ঘুরতে। জাফরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা হাত পাঠিয়ে দিয়েছে, কারণ ওই যুদ্ধের ময়দানে হযরত জাফর ইবনে আবু তালিবের ডান হাতটা কেটে ফেলে দিয়েছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে জাফর ইবনে আবু তালিবের বাসায় গেলেন, যা দেখে তার দুটি ছেলেকে স্ত্রীতে গোসল করাইতেছে। স্ত্রীকে বলতেছেন, বাচ্চাটিকে আমার কাছে পাঠাও। তো বাচ্চাটিকে পাঠাইলেন, তো পাঠানোর পরে মাথায় হাত বুলাইতেছে। জাফর ইবনে আবু তালিবের স্ত্রী মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই কোনো সুসংবাদ আছে। স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো সুসংবাদ আছে? কয়, হ্যাঁ, একটা সুসংবাদ আছে। কিছুক্ষণের মধ্যে জাফর ইবনে আবু তালিব শাহাদাত বরণ করবে এবং তার জন্য ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে উপস্থিত হয়েছে। এজন্য আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে এতিম সন্তানের মাথায় হাত বোলার জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছে। তারা রাসূলের ইত্তেবা কিভাবে করেছে? নিশ্চিত জানে এখানে মৃত্যু, নিশ্চিত জানার পরেও তারা পিছপা হয় নাই। জাফর ইবনে আবু তালিব শাহাদাত বরণ করলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইসলামের ঝান্ডা সমুন্নত করলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমুল বেগে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে মুসলমান অনেক সংখ্যাগুলো তারা জান্নাতে চলে গেল, মৃত্যুবরণ করলো, শাহাদাত বরণ করলো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা, মুস্কি মুস্কি হাসতেছে, আজকে আমার নিশ্চিত জান্নাত, কোনো বাধা নাই। কিছুক্ষণের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শাহাদাত বরণ করলেন। সমস্ত মুসলমানরা কাফেরদের মাঝখানে আটকে পড়ে গেল। সমস্ত মুসলমানরা চতুর্দিক দিয়ে কাফেররা ঘিরে ফেলেছে, কারণ 3000 মুসলমান 1 লক্ষ কাফের, আর 3000 মুসলমানের মধ্যে অনেক মুসলমানগুলো ইতিমধ্যে শাহাদাত বরণ করেছে। ওই যুদ্ধের ময়দানে খালিদ বিন ওলীদ ওই ময়দানে উপস্থিত ছিলেন। সকলে মিলে হযরতে খালিদ বিন ওলীদকে ডাক দিয়ে বলেন, খালিদ, মুসলমানের দুর্দশার সময় এই মুহূর্তে তোমাকে ছাড়ার কোনো উপায় নেই। আল্লাহর নবী বলেন, হযরত খালিদ বিন ওলীদকে যখন তিনি সেনাপতি, অর্থাৎ মুসলমানেরা যখন তাকে সেনাপ্রধান বানিয়ে দিলেন, এত কৌশল ছিল হযরত খালিদ বিন ওলীদকে, 100-র বেশি যুদ্ধ করেছে, শুধুমাত্র তার শরীরে ক্ষত বিক্ষতর দাগ। একদিন হঠাৎ করে রাত্রেবেলায় খালি গায়ে বসে আছে, স্ত্রী তার ক্ষতগুলো গুনতেছেন, গুনতে 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 ক্লান্ত হয়ে গেছে। গুনতে গুনতে ক্ষতগুলো গুনতে গুনতে ক্লান্ত হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার এই সমস্ত কিসের দাগ? কয়, যুদ্ধের ময়দানে তলোয়ারের দাগ। স্বামী স্ত্রীকে বলতেছেন, স্ত্রী স্বামীকে বলতেছেন। এক পর্যায়ে হযরতে খালিদ বিন ওলীদ স্ত্রীকে বলতেছেন, আমার প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার সময় তামান্না হলো আমি শাহাদাত বরণ করব। মুতার ময়দানে হযরতে খালিদ বিন ওলীদকে যখন সেনাপতি বানাই দিয়ে দিলেন, সমস্ত মানুষেরা মুসলমানেরা যখন সেনাপতি বানাই দিলেন, তিনি কৌশলভাবে এমনভাবে তীর চালাইলেন, এমনভাবে ছুরি চালাইলেন, অল্পক্ষণের ভিতরে কাফেরেরা ভাগতে ওই ময়দান থেকে বেগে যেতে বাধ্য হয়ে গেল। মুসলমানদেরকে একত্রিত করলেন, এক জায়গায় নিরাপদ স্থানে ফেললেন। ওই ময়দানে, মুতার ময়দানে মুসলমানরা বিজয় হলো। হযরতে খালিদ বিন ওলীদকে ওলীদ একদিন স্ত্রীকে বলতেছেন, স্ত্রী রে, আমার মনের তামান্না হলো প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার সময় তামান্না করি, আমার আশা আকাঙ্ক্ষা থাকে আমি যুদ্ধের ময়দানে যাতে শাহাদাত বরণ করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরকে ক্ষতবিক্ষত করে, কিন্তু আমি শাহাদাত বরণ করি না। এই একটা আশা আমার জীবনে কখনো আর পূরণ হয় নাই। স্ত্রী তো সেরকম মহিলা, তিনি বলতেছেন, মুতার ময়দান থেকে ফিরে আসার পরে আল্লাহর নবী আপনাকে কি উপাধি দিয়েছিলেন? সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার।
আর আল্লাহর তলোয়ার যদি ভেঙে যায় দুনিয়াতে থাকবে? আল্লাহর তলোয়ার যদি ভেঙে যায় দুনিয়াতে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও হযরত খালিদ বিন ওলীদ যত যুদ্ধে গেছে প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুতার ময়দান থেকে যখন মুসলমানদের জয় ছিনিয়ে আনলেন তখন আল্লাহর নবী তাকে সাইফুল্লাহ, আল্লাহর সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার হিসেবে ঘোষণা দিলেন, তার উপাধি দিলেন সাইফুল্লাহ। তো স্ত্রীকে যখন এই কথা বললেন, আমার প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার সময় আমার এই তামান্না হলো যুদ্ধের ময়দানে আমি শাহাদাত বরণ করব, কারণ যুদ্ধের ময়দানে যে ব্যক্তি শাহাদাত বরণ করবে আল্লাহ তাআলা বিনা হিসেবে কোনো হিসাব নাই ওই অবস্থায় আল্লাহ তাআলা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। আমার প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার আগে একটাই তামান্না, আমি প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও। কিন্তু আজও পর্যন্ত একটা যুদ্ধ আমি মৃত্যুবরণ করলাম না, এটা আমার মনে হয় দুর্ভাগ্য। এই কথা স্ত্রীকে বলতেছেন হযরত খালিদ বিন ওলীদ। স্ত্রী বলতেছেন, আচ্ছা আপনাকে আল্লাহর নবী কি উপাধি দিয়েছিলেন? কয় সাইফুল্লাহ। কয় সাইফুল্লাহ মানে কি? কয় আল্লাহর তলোয়ার। আচ্ছা আল্লাহর তলোয়ার কি কোনদিন ভাঙে? স্ত্রী স্বামীকে বলতেছেন আল্লাহর তলোয়ার কি কোনদিন ভাঙে? এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর তলোয়ারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত হেফাজত করে রেখেছে। তো আল্লাহ তাআলা বলছেন ফাত্তাবিউনি, আমি বলেছি এটাই করতে হবে, এটাই হলো রাসূলের ইত্তেবা, এটাই করতে হবে। সাহাবায়ে কিরাম এই নমুনা নিশ্চিত মৃত্যু জানার পরে নতুন বিবাহ করেছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এখনো পর্যন্ত স্ত্রীর সঙ্গে বাসর হয় নাই। আর মদিনার ভিতরে সবথেকে সুন্দরী মেয়েকে বিবাহ করেছে, সবথেকে ধনী ব্যক্তি, এক বাপের এক পোলা ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, পিছন ফিরে নাই একমাত্র আল্লাহর রাসূলের আদেশ পালন করার জন্য। তিনি যুদ্ধের ময়দানে গেলে মৃত্যু হবে নিশ্চিত জানার পরেও তারা কি পিছপা হয়েছে? তারা ছিল ইত্তেবায়ে রাসূল। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি বললে হবে না আমি আল্লাহকে ভালোবাসি, আমি বললে হবে না আমি রাসূলকে ভালোবাসি, আমি বললে হবে না আমি আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আমার নেতা বললে হবে না, আমার দল বললে হবে না, আমার পীর বললে হবে না। আল্লাহ যদি বলে, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ঈমান অবস্থায়, ঈমান ছাড়া আল্লাহর মহব্বত যে বলবে আমি ঈমানদার না, আমি আল্লাহর হুকুম মানি না, আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, রাসূলের ইত্তেবা করি না, কিন্তু আমি আল্লাহকে মহব্বত করি, ওর নিজের কথায় নিজে একজন মিথ্যাবাদী। এজন্য ইত্তেবায়ে রাসূল, আল্লাহ রাসূলের ইত্তেবা করা লাগবে। সাহাবায়ে কেরাম ইত্তেবা করে তারা দেখাই দিয়েছে কিভাবে রাসূলের ইত্তেবা করা লাগবে। এখন তো আমাদের ওই যুদ্ধও নাই, মুতার ময়দানে আমাদের যাওয়া লাগবে না, আমাদেরকে ঘোষণা করা হচ্ছে না যাও ওখানে যুদ্ধ করতে কাফেরদের বিরুদ্ধে, এখন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার স্ত্রী, তোমার নামাজের কোনো বাধা না হয়, তোমার সন্তান, তোমার ইবাদতে কোনো বাধা না হয়, তোমার সম্পত্তি, তোমার ইবাদতে কোনো বাধা না হয়, আল্লাহকে ডাকতে জানো, এর কোনো কিছু, তোমার সম্পদ, তোমার স্ত্রী, তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত, কোনো কিছু যাতে আল্লাহর ইবাদত থেকে রাসূলের ইত্তেবা করতে কোনো কিছুতে বাধার সম্মুখীন না হয়। যদি বাধার সম্মুখীন হয় তো তুমি ইত্তেবায়ে রাসূল হবে না, আর লা ইউমিনু আহাদুকুম হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু এক শ্রেণীর উম্মতেরা জান্নাতে যাবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা? এই আবা কারা? ক্বালা মান আতানি। রাসূল বললেন, যে ব্যক্তি আমি রাসূলের ইত্তেবা করবে, অনুকরণ করবে, তারা যাবে আমি রাসূলের সাথে জান্নাতি, আর যারা অনুকরণ করবে না তারা জান্নাতে যাইতে পারবে না।
রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমুন। তাফসীরের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতর থেকে জাহান্নামের ভিতর থেকে রাসূল যখন উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবে, তখন এক শ্রেণীর লোকেরা উম্মতে মুহাম্মাদি তারা বলবেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমুন। আজকে যদি আমরা মুসলমান হতাম, রাসূলকে বলবেন, হে নবী আমরা আপনার উম্মত, দেখেন আমি আপনার উম্মত, অমুক বংশে জন্মগ্রহণ করেছি, অমুক দেশে আমার বাড়ি ছিল, আমি আপনার উম্মত, আমাকে আমার জন্য আপনি সুপারিশ করেন। তো রাসূল একটু তাকাইবেন, মুখটা ফিরাই দিবেন, তখন বলবেন তোমরা আমার উম্মত হতে পারো না, কারণ তোমার ভিতরে আমি রাসূলের কোনো ইত্তেবা নাই। এই জন্য তখন ওরা বলবে রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমুন। কেন আমরা মুসলমান হলাম না? যদি মুসলমান হতাম রাসূলের ইত্তেবা করতাম, রাসূলের অনুসরণ করতাম, রাসূলকে মানতাম, রাসূলকে রাসূল হিসেবে স্বীকার করতাম, তাহলে আজকে রাসূল আমাদের জন্য সুপারিশ করত। কিন্তু আফসোস আমাদের জন্য কোনো সুপারিশকারী নাই। আল্লাহ বলতেছেন তোমাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়িজিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানা আল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ বলতেছেন এই জন্য মুসলমান ভাইরা ইত্তেবা হবে কার? আমরা সকলে রাসূলকে মহব্বত করি, সকলে রাসূলকে মহব্বত করি, তো মুখ দিয়ে শুধু নয়, মুখ দিয়ে শুধু নয় আমি মহব্বত করি আল্লাহকে, আল্লাহ রাসূলকে মহব্বত করি, শুধু মুখ দিয়ে নয়, মুখের পরে আমার শরীরের ভিতরে রাসূলের ইত্তেবা থাকতে হবে। শুধু জবান দিয়ে বলবো আমি রাসূলকে মহব্বত করি, কিন্তু এই জবানের এক আঙ্গুল নিচেই যেই জিনিসটা সুন্নাত রাসূলের এটা আমার ভিতরে নাই। তুমি যে বলো যে আমি রাসূলকে মহব্বত করি, তোমার কথায় তুমি নিজে মিথ্যাবাদী। তুমি বলতেছো আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহ বলতেছে রাসূলের ইত্তেবা করতে, তোমার ভিতরে রাসূলের সুন্নাত নাই, তুমি তোমার নিজের কথা তুমি মিথ্যাবাদী। এই জন্য শুধুমাত্র জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলতে 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 জবানটাকে আমরা মিথ্যাবাদীতে পরিণত করে দিয়েছি। কিয়ামতের ময়দানে এই জবান দিয়ে মিথ্যা কথা বলবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি কিয়ামতের ময়দানে এই জবানে মোহর মেরে দেব। কেন মারবে? মোহর কেন মারবে? মোহর মারার তো কোনো প্রশ্ন আসে না। যদি আপনি সত্য কথা বলেন আপনাকে মারি দেওয়ার কোনো প্রশ্ন আসে? হ্যাঁ, ধরে লেগেছে আসামিকে নিয়ে রিমান্ড দিয়েছে। রিমান্ড কেন দেয়? কথা সত্য কথা বের করার জন্য। তো আল্লাহর রিমান্ড হলো এই জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না, এই জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না। জবানে মোহর মেরে দিবে। তো এই জবানে জিহ্বায় কথা বলবে, ঠোঁটে কথা বলবে, হাতে কথা বলবে, কানে কথা বলবে, চোখে কথা বলবে, পায়ে কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সঙ্গে আল্লাহর সামনে তার বিরুদ্ধে হোক তার পক্ষে এবং বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আল কুরআন হুজ্জাতু লাকা আও আলাইকা। কোরআন হবে হয়তো তোমার পক্ষের দলিল, না হয় তোমার বিপক্ষের দলিল। এই হাত তোমার পক্ষে সাক্ষী দিবে, না হয়তো তোমার বিপক্ষে সাক্ষী দিবে ফেরেশতার পরে। কারণ ফেরেশতারা আসলে আমরা মিথ্যা কথা বলতে বলতে জবানটাকে পাকা বানিয়ে ফেলেছি। দেখেন না, সত্য কথা বের হয় না, সত্য কথা আমাদের জবান দিয়ে বের হয় না, খুব কম। আরে আগে মানুষে মিথ্যা কথা বলতে ভয় পাইতো, মিথ্যা কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হবে, গুনাহ হবে। এই জন্য মিথ্যা কথা বলতে ভয় পায়। এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায়, এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায়। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জবানে মোহর মেরে দিয়ে আমার আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমার বিরুদ্ধে সাক্ষী বানাইবে। যদি আমি আল্লাহর হুকুম মোতাবেক রসুলের আদর্শ অনুযায়ী রসুলের ইত্তেবা অনুযায়ী চলি, তো এই জবান, এই চোখ, এই কান, এই নাক, এই হাত, এই পা, এই অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার পক্ষে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। আল্লাহ এই লোকটা আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করে নাই, এই লোকটা আমাকে দিয়ে ভালো কাজ করেছে, জবান দিয়ে ভালো কথা বলেছে, জবান দিয়ে মানুষকে সত্য সাক্ষী দিয়েছে, এই কথা জবানে বলবে। তখন আমার পক্ষে যখন দলিল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, জান্নাতের পোশাক তার কবরে পর্যন্ত পৌঁছায় দাও, তার শরীরে জান্নাতের পোশাকের ব্যবস্থা করো, জান্নাত থেকে একটা রাস্তার ব্যবস্থা করো, জান্নাতের হাওয়া বাতাস তার কবরে পৌঁছায় দাও। এই জন্য মুসলমান ভাইরা, ইত্তেবা হবে কার? রসুলের। ইত্তেবা হবে কার?
রসুলের, যদি আমরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমরা সকলেই আল্লাহকে মহব্বত করি, তবে এই মহব্বতটা আমার কথা অনুযায়ী হবে না। আল্লাহ বলতেছেন ফাত্তাবিউনি, আর আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আল্লাহ তাআলাকে, আমরা সবাই বলি আমি আল্লাহকে মহব্বত করি। যার কাছে জিজ্ঞাসা করেন সে বলবে আমি আল্লাহকে মহব্বত করি, কিন্তু আল্লাহ বলতেছেন না, সবাই আমি আল্লাহকে মহব্বত করি না, আল্লাহকে মহব্বত করে একমাত্র ইমানদার। তো আমার কথা চলবে নাকি আল্লাহর কথা চলবে? এখন আমি চিন্তা করি আমি কয় নম্বর ইমানদার, আমার ভিতরে ঈমান কি পরিমাণ আছে একটু চিন্তা করি। ভয়ের সময় সবকিছু ভুলে যায়, তখন বলি জান বাঁচানো ফরজ, ঈমান বাঁচানো ফরজ নাই। তাহলে আমি কি মনে ইমানদার? এই জন্য মুসলমান ভাইরা, ইত্তেবা হবে রসুলের। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহর মোহাব্বত যদি পেতে চাই, তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রোজ কথা অনুযায়ী ফাত্তাবিউনি, রসুলের ইত্তেবা করবো তো ইনশাআল্লাহ, রসুলের ইত্তেবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের ইত্তেবা করার তৌফিক দান